অনেক স্বপ্ন নিয়ে আসা এই শহরটাতে, কিন্তু এখন এই শহরটা মনে হয় যে দুঃস্বপ্নের মতো লাগে। নমস্কার, আমি লিপি সাহা। সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ডেইলি লাইফে। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন যে কাজটা থাকে সেটা হচ্ছে ছেলেকে স্কুলে পাঠানো। যেহেতু মর্নিংয়ের স্কুল, তো আমার প্রথমে এই কাজগুলো করতে হয়। তারপর দ্বিতীয় যে কাজটা থাকে সেটা হচ্ছে এই যে বাসায় জলটাকে ভরে রাখা। এই সময়টা যদি একটু আলসেমি করি বা জলটা ভরে না রাখি, তাহলে সারা দিন অথবা রাত্রে কখনোই আর জলের দেখাটা পাবো না। ওই যে বললাম যে এখন দুঃস্বপ্নের মতো লাগে। হাজারো সমস্যা এই ঢাকা শহরে এখন। যত বেশি ভাড়া দিয়েই থাকেন বা কম ভাড়া দিয়েই থাকেন, জলের সমস্যা, গ্যাসের সমস্যা, যে দুইটা জিনিস আমার মনে হয় যে বাসায় থাকাটা সবচেয়ে বেশি বাধ্যতামূলক, সেই দুইটা জিনিসেরই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা সৃষ্টি হয়েছে এখন। জল তো থাকেই না, মাঝে মাঝে লাইনেই জল থাকে না, তার উপর গ্যাসের সমস্যা থাকে। লাইনের গ্যাসে যারা ব্যবহার করেন সবাই কম বেশি জানেন, কিছুদিন গ্যাস থাকবে, কিছুদিন থাকবে না। তারপর এই যে শীতকালটা আসতেছে, সারা শীতকাল ভরেই তো গ্যাসের দেখা পাওয়া মুশকিল, সেটা একটা বাড়তি খরচ, নানান রকম টেনশন। এখন মনে হয় যে যত দ্রুত পারি এই শহরটাকে যদি ছেড়ে চলে যেতে পারতাম, কিন্তু কি করব, উপায় নেই। এখানে এক প্রকার স্থায়ীভাবেই আমাদের বসবাস বলতে পারেন, হাজব্যান্ডের কাজের সূত্রে। তো এখান থেকে বেরিয়ে যাওয়াটাও অনেক কষ্টের। তারপর ছেলের স্কুলটা আছে। যাই হোক, সব কিছু মিলেই এই শহরটাতে বাধা পড়ে গেছি। তো স্বপ্নিল আবার এই লেবু, অনেকে এটাকে জাম্পুরা বলেন, কিন্তু আমাদের এলাকায় লেবু বলে। তো এটা হচ্ছে কিনে এনেছিল, ও আর কি খুব পছন্দ করে। মানে দেশি ফলগুলো সবসময়ই খাওয়ার স্বপ্নিলের পাপা আর কি ওকে বলে যে এই ফলগুলো খেতে, মানে বিদেশি ফলগুলোকে যত বেশি সম্ভব আর কি অ্যাভয়েড করে চলে। তাই যে সিজনে আমাদের যে দেশি ফলগুলো পাওয়া যায় সে সব কিছুই স্বপ্নিলের পাপা বাসায় আনে। আর স্বপ্নিলের একটা ভালো দিক হচ্ছে সেটা মানে খায় সে তার পাপার কাছ থেকে দেখেই আর কি শিখেছে। তো কচ্ছপের খাবারটা শেষ হয়ে গেছিলো, তো এদিকে কচ্ছপের খাবারটা করে নিলাম। এটা হচ্ছে ডিমটাকে ভেঙে আর কি জলের মধ্যে সিদ্ধ করে নিলাম। তো এখান থেকে অর্ধেকটা হচ্ছে কচ্ছপকে এখন দেব, আর বাকি অর্ধেকটা আগামীকাল দেব। তো এই মাঝে মাঝে ওর যখন খাবারের সমস্যা হয়, মাংসটা শেষ হয়ে যায় বা মাছটা থাকে না, তখন ওকে এইভাবে ডিম সিদ্ধ করে দিই, ও এটা খাই। তো ও ক্যামেরা দেখেছে আর চুপ করে গেছে, না হলে খাবারটা দেওয়ার সাথে সাথে উঠে আর কি খাওয়া শুরু করে দেই। আর এই যে স্বপ্নিলের কাজটা দেখাই, দেখেন অনেকটাই বড় হয়ে গেছে, ও এখন নিজের কাজগুলো নিজেই করতে পারে। তো নিজে আর কি লেবুটা কেটে আর কি খাচ্ছে। ওই যে বললাম যে ও খুব পছন্দ করে এই ফলগুলো। আমি বলেছিলাম যে আমি কেটে দিব, কিন্তু সেই দেরিটা আর কি তার সহ্য হয় নাই, এজন্য সে নিজেই কেটে খাওয়া শুরু করে দিয়েছে। আমি আবার এই ধরনের ফল টল খেতে খুব একটা পছন্দ করি না, সত্যি কথা। মানে আমার টক জিনিস খেলেই আর কি সমস্যা হয়। আগে অনেক টক খেতাম, কিন্তু এখন কি জানি ইদানিং টকটা মোটেই খেতে পারি না। তো ওইদিকে স্বপ্নিল হচ্ছে লেবুটা খাচ্ছে, আর আমি একটু রুমে চলে আসলাম। রুমের এই বেড কভারটাকে চেঞ্জ করে নিব আর একটু ক্লিন করে নিব। সকালবেলা ওই কোনো রকম একটু গুছিয়ে রেখেছিলাম, দুপুরের দিকেও আর একবার একটু গুছিয়ে রাখি। আমরা ঢাকা শহরে বসবাস করছি, এক যুগ পার করে ফেলেছি, তো অনেকগুলো বছর হয়ে গেছে। তো আগে না এই সমস্যাগুলো ছিল না, তখন বেশ ভালো লাগতো। কিন্তু ইদানিং যত দিন যাচ্ছে তত বেশি এই সমস্যাগুলো প্রকট আকার ধারণ করছে, খুবই অতিষ্ঠ হয়ে যেতে হয় মাঝে মাঝে। তো আসলে কি করব, এই সমস্যাগুলোকে এখন জীবনের একটা অংশ হয়ে গেছে, মানে অংশ মেনেই চলতেছি, না হলে আসলে কিছু করার নেই। কারো কাছে কোনো অভিযোগ দেওয়ার জায়গা নেই, প্রত্যেকের জীবনটা এভাবেই চলছে বলতে পারেন। তো মানে এটা ওই যে বললাম যে এখন মেনে এভাবেই থাকতে হবে, যত বছর আর কি থাকি বা ভাগ্যে যতদিন আছে ঠিক ততদিন এভাবেই আর কি চলতে হবে। কিন্তু এটা না ভীষণ কষ্টের, বাস্তবতাটা ভীষণ কষ্টের, যতই মানিয়ে চলি, যতই যেভাবে চলি না কেন। তো এই হয়েছে ব্যাপার। তো এদিকে একটু খিচুড়ি রান্না করেছিলাম, আর এই যে এখন একটু ঘি দিয়ে নেব। আর খিচুড়ির মধ্যে না আলুটা খেতে আমি খুব পছন্দ করি, তো বেশ বেশি করেই আলু দিয়েছিলাম, আর এই যে শুকনা মরিচটা। তো এখন একটু খাওয়া দাওয়া করে নিব।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।